আচ্ছা, আজকে আমরা কথা বলবো মেইনলি হচ্ছে কি আমাদের নর্মালি যেসব টুলস আমরা ইউজ করি সেই টুলসগুলো নিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি টুলবার, টুলবারের মধ্যে কি আছে, অনেকগুলো টুল আছে। এর মধ্যে একটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল আসলে আমাদের সব সময় লাগবে কাজ করতে গেলে। প্রত্যেকবার মনে করেন আপনি এইখান থেকে যে কোনো বিষয়ে মনে করেন এখানে একটা, এটা হচ্ছে কি শেপ টুল, এটাকে আমরা শেপ টুল বলি। এখানে ওই যে এর মধ্যে আমরা অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ। তো সিলেকশন টুলটা হচ্ছে গিয়ে যে কোনো ইয়েকে সিলেক্ট করার জন্য, তার নামই বলতেছে। যেমন এটা আছে কি বাইরে, এখন বাইরে ক্লিক করলাম তাহলে কি এটা ডিসিলেক্ট। যেমন মনে করেন আপনি জগে পানি ঢালবেন, তাহলে কি প্রথমে তো জগটা ধরতে হবে। মনে করেন এটা জগ, এখন এটাকে সিলেক্ট করে এটার মনে করেন এখন আপনি কি করবেন, স্ট্রোক বাড়াবেন, স্ট্রোক বাড়াবেন, স্ট্রোকের কালার চেঞ্জ করবেন, বা ফিল কালার কী হবে চেঞ্জ করবেন। অর্থাৎ এটাকে সিলেক্ট না, যদি সিলেক্ট না থাকে তাহলে কি হবে না, তাহলে প্রথমে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট দুই রকমের আছে। একটা হচ্ছে সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। একটা হচ্ছে কি এই যে কালো, যেটা আমরা বলি কালোটা আর সাদাটা, কালোটা হচ্ছে সিলেকশন টুল, আর ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে সাদাটা। তো এটা কি কাজ করে, ডাইরেক্ট সিলেকশনটা কি করে, এই যে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এটা সিলেকশন টুলটা কাজ করে হচ্ছে পুরোটা নিয়ে, পুরো অবজেক্টটা নিয়ে। আর ডাইরেক্ট সিলেকশন টুলটা শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট এবং পাতের উপর কাজ করে। যেমন এগুলো হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর মানে কি নোঙ্গর, মানে যেখানে যেটাকে কেন মানে এই যে পয়েন্টগুলোকে কি বলে অ্যাঙ্কর, এই যে আসছে। আর এই যে পাতটাকে কি বলবে, এই যে এই লাইনটাকে কি বলবে পাত, হ্যাঁ। যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখন কি করব, আমি মনে করেন এইখানে ডাবল ক্লিক করে এটাকে আমরা কি করতে পারি, এই যে শেপটাই দেখেন চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ। এটা আমরা এইভাবে মুভ করতে পারতেছি বিভিন্নভাবে, হ্যাঁ। মনে করেন আমরা এটা কি করতে হবে, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করলে আমরা কিসের উপর, পাত এবং অ্যাঙ্করের উপর কাজ করতে পারবো। আর সিলেকশন টুল হলে পুরো অবজেক্টের উপরে, হ্যাঁ, পুরো অবজেক্টের উপর আমরা কাজ করতে পারবো। এই হচ্ছে কি মূলত পার্থক্য, আমরা বিভিন্ন সময় মানে এটা দেখতে পাবো পরবর্তীতে। এখন আমরা মনে করেন এইটার নাম, এই যে টুলসগুলো আছে সব, এই টুলবারে একটা জিনিস খেয়াল করেন যে এই যে প্রত্যেক বেশিরভাগের সাথেই কিন্তু একটা এরো চিহ্ন আছে। এই কথাটার অর্থ হচ্ছে যে ওইগুলোর সাথে আরও টুল আছে। তে এইগুলাকে বলে, মানে যেটা দেখা যাচ্ছে এটাকেই বলবো আমরা কি প্যারেন্ট টুল, আর ভিতরে যেগুলো আছে এগুলোকে বলবো চাইল্ড টুল। যে কোনো একটা নাম এখানে কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো আমরা হচ্ছেছি মনে করেন এটা হচ্ছে কি শেপ টুল বলি, বা এখানে এই যে এইটাকে ক্লিক করলে এখন আমরা এটাকে বের করেও নিয়ে আসতে পারবো। যেমন এটা একটা টুল হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুল নর্মালি করলে চতুর্ভুজের মতো হবে, চতুর্ভুজ হবে। আবার যদি আমি কি করি, এটাকে অল্ড শিফট ধরে যদি হয় তাহলে সেন্টার থেকে কি হবে, এইভাবে এই স্কোয়ার হয়ে যাবে। যদি শুধুমাত্র শিফট ধরে করি তাহলে এই দেখেন এই একটা কর্নার থেকে কি হচ্ছে ছোট বড় হচ্ছে, কিন্তু সে কি হচ্ছে স্কোয়ার হচ্ছে। অর্থাৎ সব দিক কি সব শেপ সমান হচ্ছে। কিন্তু অল্ড শিফট যদি ধরি তাহলে কি হচ্ছে, এই যে সেন্টার থেকে সেটা ছোট বড় হবে। এখন আমার কি আছে অল্ড শিফট ধরা, হ্যাঁ, অল্ড শিফট ধরা। আর যদি কি করি যে শুধুমাত্র শিফটে ধরি তাহলে একটা সাইড থেকে একটা কর্নার থেকে হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি। সিমিলারলি মনে করেন এখন এইটার প্রত্যেকটা অবজেক্টের কি থাকে, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক, হ্যাঁ। যেমন মনে করেন এই যে বাইরের এটাকে কি বলবো অ্যাঙ্কর, আর পাত যেখানে থাকে এটাকে কি বলবো আমরা স্ট্রোক। আর ভিতরে যেটাকে কি করতেছি আমরা, মানে যেটা দিয়ে ফিল আপ মানে কি ভরাট করা। অর্থাৎ যেটা দিয়ে আমরা এই যে এই ভিতরের অংশটাকে কি বলবো আমরা, এটা কালার আমরা একটু চেঞ্জ করে দেখি, হ্যাঁ। এটা কি বলবো আমরা ফিল। এখন এই যে এখন স্ট্রোকের সাইজও বা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইয়ে করা যায়। এখানে একটা বিষয় আছে যে আমরা মনে করেন এই টোটাল অবজেক্টের অপাসিটি মানে হচ্ছে সে কতটুকু স্পষ্ট হয়ে দেখা যাবে। যেমন এখানে এই যে আমাদের কন্ট্রোল বার বা আছে, বা এটাকে অপশনও বলা হয়, হ্যাঁ। এই যে অপাসিটি আছে কি আছে এখানে অপাসিটি এখন এখানে কত দেওয়া আছে 100%। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এখন দেখা যায় যে কি এই যে এটা কি পুরো ইয়েটা কিন্তু কি কমতেছে, মনে করেন একেবারে পুরাটা সাদা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অপাসিটি মানে হচ্ছে কি, হ্যাঁ, স্পষ্টভাবে একটা অবজেক্টের
পুরাটা স্ট্রোক এবং ফিল দুইটাই। বাট আমি যদি শুধুমাত্র কি করতে পারি, শুধুমাত্র ফিলও আমাদের চেঞ্জ হতে পারে, আমরা পরবর্তীতে এটা দেখবো। এখন এখানে দেখলাম আমরা কি অপাসিটিটা কি হচ্ছে, পুরাটারই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি। এখন মনে করেন আমরা অন্য আরেকটা শেপ ইয়ে করি, এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, আচ্ছা এর আগে একটু দেখে আসি। এই যে রেক্টেঙ্গেল টুল, এই যে রেক্টেঙ্গেল টুল আমরা দেখলাম, এইটার ভিতরে এই যে বক্সগুলো আছে, এই যে এগুলো দিয়েও কিন্তু আমাদের এটা রাউন্ডনেসটা কি কমাইতে পারি, বাড়াইতে পারি। এই যে এটাকেও আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে কনভার্ট করতে পারি, ঠিক আছে। এটা আচ্ছা, এটার আরেকটু ডিটেলস যদি আমরা যাই, মনে করেন এইভাবে যেতে পারি আমরা। এই রেক্টেঙ্গেল টুলটা এইভাবে ইউজ না করে আবার এখানে ক্লিক করে আমরা যদি এন্টার দিই বা এমনি নর্মালি ক্লিক করি, তাইলে কিন্তু আমরা নির্দিষ্ট সাইজ অনুযায়ী কী করতে পারবো, মানে আমাদের রেক্টেঙ্গেলটাকে ড্র করতে পারবো। যেমন আমরা এখানে উইডথ আছে কত, মানে আমরা মনে করেন দিলাম 500 পিক্সেল, আর এখানে দিলাম হচ্ছে 200 পিক্সেল। তাহলে এই সাইজের কী হয়ে যাবে, আমার একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। কিন্তু এমনি যখন আমরা নর্মালি যখন আঁকাই, তখন কিন্তু আমরা সাইজটা কি করতে পারি না। এইটাই একটা অনেক সময় আমাদের দরকার হবে। সিমিলারলি এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল, হ্যাঁ, এটার আরে কি হচ্ছে, এখানে অলরেডি কিছু রাউন্ডনেসটা থাকবে, বা এখানে আমরা একটু, হ্যাঁ, এখন এটার আবার যদি মানে ক্লিক করে করি, তাইলে কিন্তু আগে ছিল শুধুমাত্র উইডথ আর হাইট, আর এখন মনে করেন এখন উইডথ দিলাম মনে করেন সে 500, হাইট দিলাম মনে করেন 300। এখন এখানে কিন্তু ওই কর্নার রেডিয়াস যেটা, সেটাও আমরা উল্লেখ করতে পারবো। মনে করেন এখানে 20 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিলাম, হ্যাঁ, দিলে আমাদের এই যে আপনারা দেখেন স্ট্রোকের সাইজ আমরা একটু বেশি হয়ে গেছে, এখানে স্ট্রোকের সাইজ একটু কমাই দেবো, ঠিক আছে। দিলে এই যে রাউন্ডনেসটা এখানে কত আছে 20, অর্থাৎ আমরা ওইখানে আবার নিজেরা এখন এইভাবে একটু কমাইয়ে বাড়াইয়া দিতে পারি। একবারে কমাইলে এটা এইভাবে এই আসবে, আবার এটা ইয়ে করতে পারি। আবার আমরা একটা সাইডেও ইচ্ছা করলে মনে করেন করতে পারি, কমাইতে পারি। যেমন হচ্ছে কি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এক সাইড তো, তাহলে এখন মনে করেন এইটাকে ক্লিক করে আমরা একটা সাইডকে কী করলাম, কমাইতাম, বাকিগুলা ঠিক থাকলো। যেমন এটাকে ক্লিক করে এটা সিলেক্ট হয়ে গেল, এটাকে এই দিয়ে আনলাম, হ্যাঁ, এটাকে ক্লিক করে আমরা এইভাবে নিয়ে আসতে পারবো। এইভাবে আমরা প্রয়োজনে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। দেখো আমরা একটা বেসিক আইডিয়া নিচ্ছি, এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস কথা বলবো পরবর্তীতে। যেমন এটা সার্কেল, যেমন নর্মালি দিলে এটা কী হচ্ছে, এটা ওভাল শেপ হবে। বাট আমি যদি অল শিফট ধরে দিই, তাহলে কী হবে, সেন্টার থেকে একটা পারফেক্ট সার্কেল হবে। ভেরি সিম্পল জিনিস। এটাতে হচ্ছে গিয়ে পলিগন, পলিগন কী হচ্ছে গিয়ে, মানে এই যে এখানে আছে মনে করেন কয়টা সাইড, 6টা, 6টা সাইড আছে। এটা কি বলবো আমরা, হেক্সাগন, হ্যাঁ। কিন্তু আমরা আবার এটাকে কি করতে পারি, এই যে এখানে ক্লিক করে নিজেরা সাইড নির্ধারণ করতে পারি। যেমন মনে করেন এই যে 3 সাইড কয়টা হচ্ছে 3, এখন মনে করেন আমাদের প্রত্যেকটা সাইড হচ্ছে কি 200 পিক্সেল করে, 200 দিয়ে তাহলে আমাদের 3 হলো, তাহলে এটা কি হয়ে গেল, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। এইখানে একটা জিনিস দেখবেন যে আমরা কি করতে পারি, যে এখানে এটাকে ক্লিক করে যদি আমরা দেই 4টা, তাহলে আমরা চতুর্ভুজ হয়ে যাবে, রেক্টেঙ্গল হবে। মনে করেন আমরা যদি এটাতে 5টা দিই, তাহলে কী হবে, পেন্টাগন হবে। এইভাবে আমরা এখান থেকে করতে পারি। বাট এটার আলাদা একটা ওয়েও আছে, যে আমরা যতটা ইচ্ছা, এই যে যখন আমরা ইয়ে করব, আমি কিন্তু মাউসের লেফট বাটনে ক্লিক করে ছাড়ি নাই। এখন যদি আপ এরো দেই, তাহলে কী হবে, আমাদের ইচ্ছা মতো আমরা তার যে বাহুটাকে, এইজটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে। তো সর্বনিম্ন হবে 3টা বাহু, অর্থাৎ ট্রায়াঙ্গেল, আর সর্বোচ্চ হচ্ছে কি একেবারে বৃত্ততে চলে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এই টুলটাকে ইউজ করতে পারি। পলিগন টুল অনেক বেশি ইউজ হবে। যেমন এটা হচ্ছে কি স্টার্ট টুল। স্টার্ট টুলে এই যে হচ্ছে এইটাতেও সেম, আমরা আপ এরো দিয়ে এইভাবে ইয়েটা বাড়াতে পারি। কন্ট্রোল দিয়ে আমরা, কন্ট্রোল দিলে আমাদের এই যে সেকেন্ড রেডিয়াসের এগুলো একটু বাড়বে, আর এইভাবে দিয়ে আমরা নিজেরা, আমি অল্ট ধরে এটাকে কি করতেছি, কন্ট্রোল ধরে এটাকে কমাবো, বাড়াবো, এটা করতে পারি আমরা। বা আপ এরো, ডাউন এরো, এইগুলো দিয়ে আমরা এইগুলারে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এইগুলারও প্রত্যেকটারই কিন্তু স্ট্রোক আছে, ফিল আছে। যেমন এটা হচ্ছে স্ট্রোক বাড়াইলাম, কমাইলাম,
এই জিনিসগুলো আমরা এইভাবে একটু ইউজ করতে পারি, ঠিক আছে। এটার খুব বেশি ইউজ নাই। প্লেয়ার টুল বলে এটাকে, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আমরা এখন আজকের যে ক্লাসের যে টার্গেটটা হচ্ছে জাস্ট টুলসগুলো নিয়ে ওভারঅল একটা ধারণা করা। তাহলে আমরা মোটামুটি শেপ টুল সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম। এখন আমাদের হচ্ছে গিয়া এই টাইপ টুল। নর্মালি আমরা ওই যে টাইপ টুল দিয়ে আমরা লেখালেখি করি। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি করলাম, এই যে একটু অল্ট শিফট ধরে, এটা আমরা ইলাস্ট্রেটরের বড় ছোটো আমরা অল্ট শিফট ধরে নর্মালি করি আর কি। আপনার কিবোর্ড কমান্ডগুলো একটু লিখে নেবেন। যেমন মনে করেন এখানে লিখলাম আমরা লিড এডুকেশন, সরি আমরা প্রথমে কি করলাম, একটা ডিলিট করে দিচ্ছি, টাইপ টুলে গেলাম, এটা টি দিলে আবার এই যে সাইডে শর্টকাট কমান্ডগুলো লেখা আছে, টাইপ টুলে গেলাম, আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা ফন্ট নিল, ওই অল্ট শিফট ধরে এটা ছোটো বড়ো করলাম, এটারে ডিলিট করে দিই, একটা ভালো ফন্ট নিলাম, মনে করেন হাইল্যান্ড গথিক, দেখতে ভালো লাগে, আমরা লিড এডুকেটর একটু ব্যবহার করি। যেমন হচ্ছে গিয়ে মনে করেন লিখলাম লিড এডুকেশন। আমরা লেখালেখির কাজ আমরা করতে পারি। এই যে আমরা এই যে অল্ট শিফট ধরে আমরা এটাকে কী করতে পারবো, বড় করতে পারবো, ছোটো করতে পারবো, এটার কালার আমরা চেঞ্জ করতে পারবো। এই যে মনে করেন এটার কালার এটা আছে, মনে করেন আমরা এই কালার দিতে পারলাম, যে কোনোভাবে কালার করতে পারলাম। এইটার মনে করেন এখন আমরা একটা জিনিস করতে পারি, এটার আমরা গ্রেডিয়েন্টও দিতে পারবো, কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাদের একটা আলাদা জিনিস করতে হবে। সেটার জন্য আমি একটা কাজ করি, আমি অল্ট ধরে এটাকে অল্ট ধরে যদি আমরা এটাকে কপি করে দিচ্ছি, অল্ট ধরে কী করলাম, কপি করলাম, কিন্তু অল্ট শিফট যদি অল্ট ধরলে তো এমনি কপি হচ্ছে, এইটা এখান থেকে পুরো স্ট্রেট নাও হতে পারে। বাট আমি যদি কী করি, এইটা থেকে মনে করেন অল্ট ধরে সাথে শিফট ধরি, অল্ট ধরলাম সাথে শিফট ধরলাম, সেই ক্ষেত্রে কী হবে, একটা সোজাসুজি কপি হবে। আচ্ছা, আমরা এইটাকে যদি মনে করেন এটাতে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে কি দুই বা ততোধিক কালারের কি হবে, সংমিশ্রণ হবে। যেমন এটাকে রাইট ক্লিক করে প্রথমে ক্রিয়েট আউটলাইন করতে হবে, অর্থাৎ এটাকে ভেঙে দিব। অর্থাৎ এইটা কিন্তু আর এখন টেক্সট না, এটা কিন্তু আর এই টেক্সট চেঞ্জ করা যাবে না। এটাকে ভেঙে দিব, ভেঙে দিয়ে আমরা যদি এই গ্রেডিয়েন্টে যদি দেই, এই যে এখানে আছে গ্রেডিয়েন্ট, এটাকে বলে গ্রেডিয়েন্ট। যেমন আমরা একটা চেঞ্জ করে দিলাম, সাথে সাথে এটা হয়ে গেল, এখানে আমাদের একটা কালার দিয়ে দিলাম, মনে করেন এটা লাল কালার দিলাম, এটা মনে করেন অন্য একটা সবুজ কালার দিই, এই যে কালারটা কালার স্লাইডার বলে। এগুলো নিয়ে আমরা ডিটেলস আমাদের ক্লাস আছে, আমরা পরবর্তীতে দেখবো। এটা দিলাম, দেওয়ার পরে এই যে মনে করেন এই যে এখান থেকে কালারটা এটাকে একটু আগায় নিচ্ছি। এখন হচ্ছে এইটাতে কিন্তু এডিট, এই লেখাটাতে কি কোনো এডিট করা যাবে না, বাট নন এডিটেবল যদি এটা হচ্ছে নন এডিটেবল। আর এখন যদি কি হয়, এডিটেবল টেক্সটে যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখন কিন্তু যদি মনে করেন কেউ যদি এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যায়, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না। এই যে কালার চলে আসছে, কালারে আমরা যদি এটাতে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। এটার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের জন্য আমাদের একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে করব কি, এই যে লিড এডুকেশন লেখাটা, এটা কিন্তু এডিটেবল, এই যে এটারে চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারবো আমরা, ঠিক আছে, এটা কিন্তু এডিটেবল। এটাকে প্রথমে করব কি, তার স্ট্রোকে গিয়া নান করে, এই যে এটাতে দিলে নান, এটা ফিলে গিয়া এটাও নান, ঠিক আছে, এই দেখা যাচ্ছে না। তখন আমরা আমাদের উইন্ডোতে গিয়া অ্যাপিয়ারেন্স ইয়েতে যাব, কিসে যাব, উইন্ডো অ্যাপিয়ারেন্স। উইন্ডো অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই যে অ্যাড নিউ ফিল, এখানে যাওয়ার পরে কিন্তু একটা কালার চলে আসছে। এখন আমি যদি এটার এখানে গ্রেডিয়েন্টে যাই, এই যে এটা আছে গ্রেডিয়েন্টে গিয়ে আমি এখন গ্রেডিয়েন্ট টুল যদি অ্যাপ্লাই করি, এই যে এখান থেকে এই গ্রেডিয়েন্ট ইয়ে করি, এখন আমি যদি এটাতে অ্যাপ্লাই করি, দেখা গেছে যে মনে করেন এটাতে এক কালার দিলাম, আর এটাতে আরেক কালার দিলাম, মনে করেন এগুলো নিয়ে আমরা ডিটেলস এখানে লিখে নিয়ে আমরা ডিটেলস খুব এটা ইয়ে করতেছি না, দিয়ে আমরা এটা ইউজ করতে পারি। যেমন এই যে আমাদের এখন ইয়েটা টুলসটা কাজ করতেছে, এইখানে সম্ভবত এই যে এখান থেকে যেমন এটা যত লম্বা দেবে, এই যে এটাকে ইচ্ছা করলে আমরা লম্বা করতে পারি, ঘুরাইতে পারি। এই যে মনে করেন এটা ঘুরাইলাম,
ঘোরানোর পরে এই দেখেন এই একটা কালার, এইটা হচ্ছে একটা কালার আর এইটা হচ্ছে আরেকটা কালার। হ্যাঁ, এই যে মাঝখানের অংশটা হচ্ছে কি দুইটা কালারের মিক্সিং। তো এটাকে যত লম্বা করে দিব, বড় করে দিব, তত তারা কি মিক্সিংটা বেশি হবে, মিক্সিংয়ের জায়গাটা বেশি হবে, সলিড কালারের জায়গাটা কম হবে। হ্যাঁ, যেমন এটাকে যত সরাই দিব সলিড কালার তত কমে যাচ্ছে, এদিকের কালারটা কমে যাচ্ছে মিক্সিংয়ের জায়গাটা। এটা যত এদিকে কমায় দিব তত কি এটা এই যে এই পজিশনটা, যেমন এটাকে যদি এদিকে একটু বাড়াই দিতে তাহলে এটার পজিশন একটু বাড়বে। এই যে এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে কিন্তু মিক্সিং করতে পারি। হ্যাঁ, তো গ্রেডিয়েন্টের বিষয়ে আমরা আরও কি আছে আমাদের পরবর্তী ক্লাসে, আমি জাস্ট টুলটা বোঝালাম। তাহলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট টুলসটা কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখলাম। হ্যাঁ, ঠিক আছে। এইগুলোকে কিন্তু আমরা এটাকে কিন্তু আমরা এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করেও দিতে পারি। এই যে অ্যাঙ্গেল এইভাবে চেঞ্জ করে এখানেও কিন্তু আমরা এই সেম জিনিসটা করতে পারি। এই যে এইভাবে আমরা করতে পারি। এনিওয়ে, তাহলে এটা গেল গ্রেডিয়েন্টস টুল। আমরা একটা টুলস শিখলাম, দুইটা টুলসের কাজ একটু দেখছি, সেটা হচ্ছে কি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে এখন দেখলাম হচ্ছে টাইপ টুল, সাথে দেখলাম আমরা আবার এই গ্রেডিয়েন্ট টুল, হালকা একটু দেখলাম আমরা, একটা ওভারঅল একটা ইয়ে নিচ্ছি। এখন দেখবো আমরা শেপ বিল্ডার টুলের কাজ। কী দেখব? শেপ বিল্ডার টুল। যেমন মনে করেন আমি আগে নিয়েছিলাম একটা রেক্ট্যাঙ্গেল টুল, আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। মনে করেন এই একটা আমি একটা স্কোয়ার আঁকলাম এখানে। হ্যাঁ, আমি মনে করেন এইখান থেকে আবার যেমন মনে করেন এইখানে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, একটা ট্রায়াঙ্গেলও আঁকি। ট্রায়াঙ্গেল আমরা 3 সাইড দিলে কি হচ্ছে ট্রায়াঙ্গেল, মনে করেন 100 পিক্সেল 200 পিক্সেলের একটা ট্রায়াঙ্গেল আঁকি। এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে একটা, এটাকে অল্ড শিফট ধরে আমরা বড় ছোটো করতে পারি, একটু বড় করে নেই। এখন এই যেমন মনে করেন এটাকে না বসাই দিলাম। হ্যাঁ, একটু মিলে গেছে মোটামুটি, আমরা ইচ্ছা করলে একটু বড় করতে পারি। তো এটা দুইটা তো আলাদা আলাদা জিনিস। এখন আমরা এই দুইটাকে কি করব, সিলেক্ট করব। এই যে জাস্ট ড্রাগ করলেই কিন্তু কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কি দিব, শেপ বিল্ডার টুল, এটার নাম হচ্ছে কি শেপ বিল্ডার টুল। এই দেখেন এটাকে ড্রাগ করলেই কিন্তু কী হয়ে যাচ্ছে, এটা এক হয়ে গেল। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটা জিনিস বানাইতে পারি। আবার আরেকটা জিনিস আছে, মনে করেন আবার একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম আমরা। অল্ড শিট ধরে একটা ইয়ে করলাম, এইখানে মনে করেন একটা সার্কেলও নিলাম, মনে করেন একটা সার্কেল নিলাম। এই সার্কেলের একটা কালার একটু চেঞ্জ করে দেই। এখন আমরা বোঝার জন্য এখন এই দুইটাকে সিলেক্ট করলাম। কি করলাম, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, শুধুমাত্র জাস্ট অল্ট ধরে আমরা অল্ট ধরার সাথে সাথে এখানে কি মাইনাস চিহ্ন চলে আসছে। অল্ট ধরার সাথে সাথে দেখেন এটা অল্ট দিয়ে আমরা একটা জায়গাকে কি করতে পারি, কেটে নিতে পারি। একটা শেপ থেকে আরেকটা শেপের মাধ্যমে কেটে নিলাম। এই যে এইভাবে অল্ট ধরলে কী হবে, তাহলে আমরা দুইটা জিনিসকে ইয়ে করতে হলে জাস্ট ড্রাগ করলে এটা কী হয়ে যাবে, যুগ হয়ে যাবে। বাট অল্ট ধরলে কী হবে, অল্ট ধরে যদি আমরা যে ইয়েতে প্রেস করব সেই ইয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যেমন এই দুইটা জিনিস আমাদের রেগুলার ইউজ হবে। যেমন মনে করেন আমি একটা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেই, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। যেমন এখন আমি আরেকটা সার্কেল, এখান থেকে একটা সার্কেল নেই। ধরেন এই সার্কেলটা মনে করেন এই যে এখানে এনে বসালাম আমরা এটা। ঠিক আছে, এই দেখেন এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের দরকার হচ্ছে এখান থেকে একটা আসলে শেপ নেওয়া। এই দেখেন অল্ট ধরে এই যে ড্রাগ করতেছি, মাইনাস আসছে। দেখেন আমরা এভাবে কিন্তু অর্থাৎ নতুন নতুন শেপ আমরা বিল্ড করতে পারবো কি শেপ বিল্ডার টুল দিয়ে। তাহলে একটা গেল যে প্লাস, হ্যাঁ না প্লাস করলাম। যেমন মনে করেন এইখান থেকে আরও কিছু জিনিস কেটে নিতে যাচ্ছে, মনে করেন একটা লাইন টুল দিয়ে এইখানের এই অংশটা মনে করেন আমি কেটে নিতে যাচ্ছি। এই যে জাস্ট লাইন টুল দিয়ে এটা কি করলাম, হ্যাঁ দুইটা এখানে যেখানে ইয়ে হয়েছে এই যে দুইটা সিলেক্ট করলাম আমরা। এই শেপ বিল্ডার টুল নিলাম, যেমন এই অংশটা আমার দরকার নেই, অল ধরে আমরা মাইনাস করে নিলাম। ঠিক আছে, এখন এই লাইনটারে আমি কী করলাম কি এই যে সিলেক্ট করে এটাকে সরাই দিলাম। এভাবে কাটতে পারি। মনে করেন আবার আর একটা সার্কেল দিয়ে একটা অংশ কাটতাম, মনে করেন এখানে এটা সার্কেল নিলাম বা নর্মাল একটা শেপ নিলাম, ওভাল শেপ নিলাম। এই যে এই ইয়েটা দিয়া
আমরা কি করতে চাচ্ছি, এই যে এখানে এই অংশটা কেটে নিতে যাচ্ছি। যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে অল্ট ধরে আমরা এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা এটা প্র্যাকটিক্যালি, তাইলে শেপ বিল্ডার টুলের কাজটা কি হচ্ছে গিয়া, যে বিভিন্ন ধরনের শেপ বিল্ড আপ করা, সেই বিভিন্ন ধরনের শেপ বিল্ড আপ করা। এখানে ফাঁকে দিয়ে কিন্তু আমরা একটা জিনিস দেখছি, এই যে লাইন টুল, লাইন টুল দিয়ে কী করা যায়, সোজা ব্যাপার, লাইন টুলই বলতেছে সোজা লাইন আঁকা যায়, কিন্তু এটাকে স্ট্রেট লাইন করতে হলে আমাদেরকে শিফট ধরলে এটা কী হয়ে যাবে, স্ট্রেট লাইন হয়ে যাবে। এটার আমরা কি করতে পারি, এই যে এখানে স্ট্রোক দিয়া বড় ছোট স্ট্রোক করতে পারি, এই যে স্ট্রোক স্ট্রোক ইউজ করে পরবর্তীতে আমরা এক্সপান্ড করে ফেলবো। যেমন এই যে এখানে আসছে, হ্যাঁ মনে করেন অবজেক্ট, হ্যাঁ এটার কিছু কারণ আছে, আমরা পরবর্তীতে এগুলো দেখব। অবজেক্ট ধরে আমরা এটাকে এক্সপান্ড করে দিলে এটার তখন কিন্তু এটা কিন্তু আর স্ট্রোক থাকলো না, এই দেন স্ট্রোক নান হয়ে গেছে, এটা কি হয়ে গেছে ফিল। হ্যাঁ এখন এটা এখন আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো ফিল কালার হিসেবে। আগে ছিল কি এটা স্ট্রোক, বাট এটা অ্যাডভান্স লেভেলের, আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ আমরা আজকে জাস্ট একটা দেখতেছি যে বিভিন্ন টুলস নিয়ে আমাদের একটা ছোটোখাটো একটা ভিডিও থাকলো, যে আমরা যে সব টুলসেরই একটা মোটামুটি মানে প্রাইমারি একটা কিট পাবো, আইডিয়া পাবো। যেমন এই লাইন টুলের এখানে দেখেন আরও কয়েকটা টুল আছে, যেমন এটা হচ্ছে আর্ক টুল। আর্ক মানে এই যে এইখানে দেখেন, হ্যাঁ একটু বাঁকা করে আমরা যদি অনেক সময় অনেক জায়গায় আমাদের এইভাবে দিয়ে দেওয়া রাখতে পারে। যেমন এটা এক্স দিলে দেখেন এটা চেঞ্জ উল্টায় যাবে, এক্স দিলে কী হয়ে যাবে, উল্টায় যাবে। হ্যাঁ এইভাবে কিন্তু আমাদের অনেক সময়, যেমন এটা হ্যাঁ নিলাম, এটাকে এই যে আরেকটা রিফ্লেক্ট টুল দেখে ফেলি, এইখানে এটাকে উল্টায় দেবো, পুরো এক্স্যাক্টলি উল্টে যাবে। তাহলে এই দেখেন এখানে আছে কি রিফ্লেক্ট টুল, ও দিলে, ও দিয়ে এন্টার দিলেই হয়, অথবা এই যে রিফ্লেক্ট দিলাম, রিফ্লেক্ট দিয়ে আমরা কি করলাম, এন্টার দিলাম। এই যে এন্টার দিলে কি হচ্ছে কি, এটাকে আমরা কি করতেছি হরিজন্টালি, সে মনে করেন হরিজন্টালি এটাকে কী করবো, এই যে প্রিভিউ দিলাম এখানে, এটা হরিজন্টালি, অথবা এই হরিজন্টালি না আমরা দিলাম কি ভার্টিক্যালি দিলে, এই যে আমরা প্রিভিউ দিচ্ছি, এটা কপি দিলে এটা কপি হয়ে যাবে। তাহলে এখানে কয়টা, এখানে দেখা যাচ্ছে না, এই যে স্ট্রোক ছিল না বলে, এই যে এখানে কয়েকটা, এই যে এইটা থেকে এখানে কয়েকটা হয়ে গেছে। এই যে আমরা স্ট্রোকটা দিলে আমাদের এই যে একটা স্ট্রোকটা পয়েন্টটা বাড়াই যাবে, ঠিক আছে। এই যে মনে করেন এইটা নাই, আমরা বিভিন্ন সময় এগুলো ইউজ করে সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করবো। হ্যাঁ তাহলে এটা কি গেল কি আমাদের আর্ক টুল দিয়ে এরকম বাঁকা ইয়ে করতে, স্পাইরাল টুল দিয়ে মনে করেন এই যে এরকম আমরা বিভিন্ন ধরনের, এটা আবার এই যে আপেরও দিলে কি হবে, আমাদের ইয়েটাগুলো বাড়বে, ঠিক আছে। স্পান এর আবার আপ এরো দিয়ে, ডাউন এরো দিয়ে, এই যে ডাউন এরো দিয়ে যদি আমরা সাথে বাড়াই কমাই, আমাদের এটা কিন্তু বাড়বে। যেমন মনে করেন এইটা কীভাবে ইউজ করা যায়, মনে করেন আমরা সেই বিল্ডার টুল দিয়ে একটা পেন্সিল বানাই, দেখি কীভাবে ইউজ করি এটা। এই যে মনে করেন এটা একটা রেক্টেঙ্গল দিলাম, হ্যাঁ এটা ফিল দেই, ধরেন একটা ফিল দিলাম, স্ট্রোকটা নান করে দিই, একটা রেক্টেঙ্গল আঁকলাম, মনে করেন এখানে সাথে একটা জাস্ট প্র্যাকটিস করতেছি আমরা, এইখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, ধরেন এটাকে কি করব, এই যে দেখেন এগুলোকে আমরা ঘুরাইতে পারি, এই যে জাস্ট এই যে ঘুরানোর ইয়ে আসছে, এখানে আমরা এটাকে কি করলাম, ঘুরাই দিলাম, অল্ট শিফট ধরে ছোটো করলাম, বুঝা যাচ্ছে তো আমার কথা। হ্যাঁ এইটা নিয়ে আমরা এখানে বসাই দিলাম ইচ্ছা করলে, তাহলে এটা একটা পেন্সিল হয়ে গেল, তাই না। এখন পেন্সিল এই যে এখন সেই বিল্ডার টুল দিয়ে কী করলাম, জাস্ট ড্রাগ করে আমরা এটাকে কী করে ফেললাম। এখন এই পেন্সিলের আগায় মনে করেন একটা, এই যে দেখেন আমরা কি করি, এই যে স্পাইরাল টুলে গেলাম, স্পাইরাল টুলে গিয়া আমরা এইটাকে একটু এখন এই দেখেন ঘুরাই দিতে পারি, এই যে ঘুরাই দেই, এখন এটার স্ট্রোক নাই, স্ট্রোক ফিল কিছু নাই দেখে মনে করেন, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যার অসুবিধা নেই, এটা দুইটাই সিলেক্ট হয়ে গেছিল, এইভাবে আমরা দিতে পারি এগুলা। এরপরে মনে করেন এখানে আমরা দিতে পারি এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই যে মনে করেন এটা দিয়ে আমরা কি করতে পারি, এই যে এরকম কোনো টেবিল বা ইয়ে দিতে, এই যে আপ এরো দিলে কি হবে,
এটার এইদিকে রগুলো বাড়তেছে। যদি ডাউন এই রাইট এরো দিই, রাইট এরো দিলে কী হবে, এই কলাম বাড়বে। লেফট এরো দিলে কলামগুলো কমবে। তারপরে ডাউন এরো দিলে কি হচ্ছে, র কমতেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ইউজ করে আমাদের প্রয়োজনীয় টেবিল এখান থেকে বের করতে পারি। হ্যাঁ, এখানে মনে করেন আমরা এই যে স্ট্রোক এখানে 4 আছে, স্ট্রোক 4 কমলে এটা এমনকি স্ট্রোক না আনও দিতে পারেন কখনো, যেটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, সিমিলার সিস্টেমের এগুলো নিয়ে আমাদের পরে ডিটেলস ক্লাস আছে। হ্যাঁ, যেমন মনে করেন পোলার গ্রিড, এটা এই সেম জিনিস, এটা কী হবে, শুধু রাউন্ডেড হবে। কী হবে, রাউন্ডেড হবে। সেম জিনিস হলো কি রাউন্ডেড। এখন এইগুলারও আমরা কিন্তু এই আমি তো এইভাবে আঁকছি, এইগুলাকে আমরা কিন্তু আবার এই যে এখানে ক্লিক করে কি করতে পারি, এই যে ক্লিক করে আমরা নিজে নির্ধারণ করে দিতে পারি সব কিছু। যেমন এই যে হরিজন্টাল ডিভাইডার কয়টা হইব, নাম্বার 3টা। হ্যাঁ, হরিজন্টাল মানে হচ্ছে কি পাশাপাশি, পাশাপাশিটা। হ্যাঁ, মনে করেন এটা 3টা না হয় আমরা কয়টা দিলাম, যতটা আমাদের কলাম লাগবে অতটা, কতটা মনে করেন 4টা 5টা 6টা কলাম। হ্যাঁ, ভার্টিক্যাল ডিভাইডার দিলাম র যতটা লাগবে আমাদের, র মনে করেন 6টা 8টা দিলাম র। হ্যাঁ, এই যে ওকে দিলাম, আমাদের ইয়েটা হয়ে গেল। ইচ্ছা করলে আমরা নিজেরা এইভাবে ইয়ে করে দিতে পারি। সিমিলার সিস্টেম হচ্ছে গিয়া এইটা যে পোলার গ্রিড টুলের জন্য ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে কয়টা কানেক্টিং কনসেন্ট্রেটেড ডিভাইডার কয়টা, এখানে 5টা দিয়েছে, আমাদের দরকার হচ্ছে মনে করেন 3টা, রেডিয়াল হচ্ছে 3টা। ওকে, এইভাবে এই যে 3টা ইয়ে হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এটারে পরবর্তী আমরা দেখবো আরও সুন্দরভাবে কীভাবে এগুলারে ইউজ করা যায়। মানে এটাও কিন্তু ফিল কালার হতে পারে, মনে করেন আমরা ফিল কালার দিলাম, তাহলে ফিল কালারও আমরা দিতে পারি। এইগুলাকে আবার এই যে শেপ বিল্ডার টুলেরও কাজ কিন্তু এখানে আছে। যেমন মনে করেন এইটাকে কী করলাম, অবজেক্ট দিয়ে প্রথমে এক্সপান্ড করে নিলাম, অলরেডি আগে একবার দেখছি আমরা। ওকে, হ্যাঁ, এক্সপান্ড করার পরে আমরা এটাকে আনগ্রুপ করব। এই যে গ্রুপ আনগ্রুপ একসাথে হয়ে গেছিলো। এখন আমরা যদি আনগ্রুপ আছে না, আনগ্রুপ হয়েছে, এই যে আনগ্রুপ করার পরে এখন যদি আমার মনে করেন এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমি চাইলে মনে করেন এই যে 3টাকে কি করে দিলাম, এক করে দিলাম। এইভাবে কিন্তু আমরা করতে পারি। আবার চাইলে যদি আরও চাই যে এইটাকে নাই করে দিব, এই যেমন অল ধরে এটাকে এই ভিতরটা নাই করে দিলাম, স্ট্রোক এবং ফিল দুইটাই কী হয়ে যাবে, মানে ভেঙে ফিলে পরিণত হয়ে যাবে। যেমন আপনি কোনো টেক্সটকে কী করে দিলেন, তখন আর এটা টেক্সট থাকবে না। এটার আরও অনেক কাজ আছে, আমরা করতে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এভাবে কিন্তু এগুলো চেঞ্জ করা যায়। শেপ বিল্ডার টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এইখানে মোটামুটি সবগুলো টুলই আমরা একটু দেখে ফেলছি। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন এই যে ব্রাশ টুল, এই যে ব্রাশ টুলে তো অনেক ম্যাজিক অ্যাকচুয়ালি। যেমন মনে করেন আমরা ব্রাশটা যেমন একটা সার্কেল আঁকলাম, মনে করেন সার্কেল আঁকলাম আমরা ইনিশিয়ালি, ব্রাশ টুল আমরা গেলাম এই যে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা কি করলাম, এই যে উইন্ডোতে গিয়ে ব্রাশেস আনলাম। আমরা যে কোনো ধরনের এইখান থেকে মনে করেন সে এই ব্রাশটা নিলাম, এই দেখেন ব্রাশটা দেওয়ার সাথে সাথে এটা আমাদের এইরকম ডিজাইন হয়ে গেছে। আমি যদি এটা চাই, যেমন এটার তখন স্ট্রোক একটু বাড়াই দিলে আমরা এটার এফেক্টটা দেখতে পাবো। হ্যাঁ, এইভাবে ইউজ করতে পারি। অথবা এটার এই যে মনে করেন আমি আবার দেখাই, যেমন মনে করেন একটা লাইন আঁকলাম, এখানে ব্রাশ দিয়ে একটা কী করলাম, এখানে একটা লাইন আঁকলাম। বা বিভিন্ন ধরনের ব্রাশ নিতে পারি। এই যে এখান থেকে অ্যারো ব্রাশ, আর্টিস্টিক ব্রাশ, এই যে অ্যারো স্পেশাল, এরকম একটা ব্রাশ আমরা যেমন এটা নিলাম, নিয়ে যদি আমরা এখানে এটা অ্যারো আঁকতে পারতেছি। এরকম অনেক ধরনের ব্রাশ আছে। যেমন আমরা এখান থেকে অন্য একটা ব্রাশ যাই, যেমন ভেক্টর প্যাকসে যাই, এগুলো সবসময় স্ট্রোক হবে। এই যে আমরা বিভিন্ন ব্রাশ দিয়ে আমরা এইভাবে বিভিন্ন ধরনের এফেক্ট আমরা দিতে পারবো। পরবর্তী আমরা নিজেরা ব্রাশ বানাইতেও পারবো, বিভিন্ন ধরনের ব্রাশ আমরা বানাইও আমরা ইউজ করতে পারবো। যেমন এখন আমরা কোনো কিছু না জানলেও আমরা একটা জিনিসে এইভাবে করে যে কোনো একটা শেপকে, যে কোনো একটা
শেপ মনে করেন এই যে সার্কেল দিলাম, সার্কেলে মনে করেন আমরা ব্রাশের এফেক্টটা ইউজ, যেমন এই ব্রাশের এফেক্টটা ইউজ করতে পারলাম যে কোনো ধরনের, যেমন এটাতে ইউজ করতে পারলাম। যেমন এখানে মনে করেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে, ডেকোরেটিভ ব্রাশ, এই যেমন মনে করেন হ্যাঁ এই যে কি এটা এক এক ব্রাশের এক এক রকম, আমরা নিজেরা ব্রাশ বানাবো আমরা পরবর্তী। এই যে ব্রাশ দিয়ে আমরা এই যে স্ট্রোক আমরা এটা এই যে বাড়ায়া কমায়া এগুলো একটু দেখতে পারি। এই যে এখানে এই যে স্ট্রোকের প্রোফাইল এগুলা, এই যে এটা এই থাকবে, এটা এখানে গিয়া এটা বিভিন্ন ধরনের দেখেন এটা দিয়ে বোঝা যাচ্ছে। অথবা আমরা একটা স্ট্রেইট লাইনে মনে করেন একটা স্ট্রেইট লাইন আঁকলাম একেবারে ব্রাশ দিয়ে, আমরা কি করলাম একটা এটা লাইন আঁকলাম, যেমন এইখান থেকে আমরা একটা ডিজাইন নিলাম, নিয়ে আমরা একটা এমনকি একটা লাইনও নিতে পারি, আমরা লাইন টুলে ইয়ে করলাম, একটা লাইন দিলাম। এই যে এই ধরনের ব্রাশ কিন্তু আমরা এই যে এটা আমরা স্ট্রোক বাড়াইলেই আমরা এটা এরকম বিভিন্ন ধরনের এফেক্ট দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারি পরবর্তীতে। ঠিক আছে, ইন জেনারেল এখন দেখাচ্ছি আমি জাস্ট টুলসগুলোর সাথে পরিচিত করার জন্য। আমাদের এটা কিন্তু বেসিক স্পেসিফিক কোনো টুলের সাথে এখন কাজ করতেছি না, আমরা জাস্ট আমরা টুলসগুলো কি ধরনের এক জায়গায় একটা সমাধানের জন্য আমরা ইয়ে করতেছি। তাহলে এটা গেল কি এই ব্রাশ টুলের ব্যাপারটা। তারপরে আমরা যেটা ইয়ে করতে পারি, যেমন এই যে সিজার টুল, নাইফ টুল, হ্যাঁ যেমন এটা এইখানে গেলে আমরা পাবো ইরেজার টুল, সিজার টুল। যেমন সিজার টুল আমরা যদি এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এখন দেখেন এই যে এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সিজার টুলটা ইউজ করতে পারি। যেমন আরেকটা রেক্ট্যাঙ্গেল নেন, যে কোনো শেপকে আমরা এইভাবে কি কাটতে পারি, তার অ্যাঙ্কর পয়েন্টে কিসে কাটতে হবে, এই যে সিজার টুল দিয়ে মনে করেন যে এইখানে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, যে ভেরি সিম্পল, দেখেন এটা কেটে গেছে। যেমন ধরেন আমরা ইরেজার টুলের কাজটা একটু দেখি, এটারও কাটাকাটি, তবে এটারও একটা স্পেশাল কি আছে, হ্যাঁ যেমন মনে করেন এইটার আমরা অন্য একটা কালার দিলাম, সে মনে করেন এখানে লাল কালার দিলাম, এই যে ইরেজার টুলে গেলাম, গিয়ে মনে করেন যে এই যে দুইটা টুকরা ইয়ে হয়ে গেছে, এটা একটা যেমন এটা একটা কালার দিয়ে দিই আমরা, একটু চেঞ্জ করে ব্লু কালার, সরি এটা দুইটা একসাথে সিলেক্টেড ছিল, এই যে এটাকে একটা কালার দিলাম মনে করেন লাল, আমাদের পেপসির লোগো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা অল্ট চিপ করে ছোটো করে দিতে পারি। ঠিক আছে, এখন আমরা রোটেশন টুলের ইয়েটা দেখতে পারি। যেমন মনে করেন আমি শেপ বিল্ডার টুল এবং রোটেশন টুল দুইটাই একসাথে দেখাই। এখন মনে করেন এইখানে একটা কি আছে, এটার কালার দিয়ে দিই সবুজ, অল্ট ধরলাম, অল্ট ধরে শিফট ধরলে কি হয়েছে, একটা স্ট্রেট ওয়েতে কপি হইলো, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, গিয়ে অল্ট ধরলে কী করলাম, মাইনাস করলাম, অল্ট ধরে মাইনাস করলাম, এই যেন আমাদের একটা পাতা হয়ে গেল। শেপ বিল্ডার টুল দিয়ে একটা পাতা বানাইলাম। এখন এইটাকে কি করব, আমরা রোটেট টুলের কাজটা শিখব। এইখানে মনে করেন এই যে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কিসে যাব, এই যে রোটেট টুল, আর দিলেও হবে, দিয়ে মনে করেন এটাকে এইখানে যেখান থেকে ঘুরাবো, হ্যাঁ এখন অল্ট ধরে এটাকে এই দেখেন এইটাকে সেন্টার করে সে ঘুরতেছে। এখন কন্ট্রোল ডি মানে হচ্ছে রিপিট অ্যাকশন, একটু আগে যে কাজটা করেছি সেটা কি হলো, রিপিট হলো। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করে আমরা দেখতে পারি, মানে মাল্টিপল কালার চেঞ্জ করে আমরা। আচ্ছা, এইরকম আপনাদের বিভিন্ন সময় চলে আসতে পারে আইসোলেশন মোড, এই যে ব্যাক লেভেল 1 বা এসকেপ দিলেই হবে, চলে এই যে ব্যাক লেভেল 1। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা যেমন এখানে আমরা একটু ইউজ করতে পারি, যে রেক্ট্যাঙ্গেল টুলটাকে একটু ইউজ করে ফেলি,
হ্যাঁ, এটা এই সবগুলোতে একটা গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল জি দিলে কি গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে কি এরা আর এখন বিচ্ছিন্ন হবে না, একসাথে সবগুলো মুভ করবে। যেমন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটাকে ইয়েটা দেওয়ার জন্য, হ্যান্ডেলটা দেওয়ার জন্য, কিন্তু এটা উপরে চলে আসছে। এখন রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সিলেক্ট করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এই দেন এটা ব্যাকে চলে গেছে। এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই যে অল শিফট দিয়ে আমরা কি করলাম, ছোটো বড়ো করে ফেললাম। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস বানাইতে পারি। তাহলে আমরা এটা মোটামুটি বুঝছি, যেটা হচ্ছে গিয়া ইরেজার টুল, নাইফ টুল, ইরেজার টুল, সিজার টুল। নাইফ টুলের কাজও সেমই গড়ে, এই দেখেন যে কোনো পাতের মধ্যে সে কাটবে। আনগ্রুপ করতে হবে, ক্লিক করলে সেম কাটাকাটি আর কি। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জায়গায় কাটাকাটি করার জন্য এই তিনটা নামই বলতেছে এগুলা। ইরেজার টুল হচ্ছে মুছামুছি, এভাবে কেটে আমরা ইয়ে করতে পারি। এখন হচ্ছে এই একটা টুলের কাজ, এটা আমরা করতে পারি। যেমন আমি একটা লাইন নিয়ে আসি, লাইন টুল নিয়ে আসি, লাইন শিফট ধরে লাইন দিলাম। এই যে উইথ টুল অনেক কাজে আসে। উইথ টুল, টুল আনলে এই যে এই দেখেন, ও এটাকে কিন্তু এই যে এটাতে স্ট্রোক নাই, এটাতে একটা স্ট্রোক দিতে হবে। এখন উইথ টুল, এটা একটা সুন্দর সিস্টেম। বিভিন্ন সময় আমরা এটাকে এই যে পয়েন্ট যোগ করে করে আমরা বিভিন্ন ধরনের শেপ, এক সাইড যদি বড় করতে চান তাহলে অল্ট ধরে এক সাইড, এখন তো দুই সাইড বড় হচ্ছে না, আবার এই সাইড বড় করতে চান অল্ট ধরে এটা ইয়ে করলেন। হ্যাঁ, বা নর্মালি যদি ছোট করতে হয় ওই দেন এদিকে হলে নর্মালি কিন্তু ধরলে ধরে ছোটো হবে দুই সাইডে, আবার বাড়বেও দুই সাইডে। বাট যদি অল্ট ধরে করেন তাহলে কী হবে, এক সাইড হবে, এক সাইড হবে। এইভাবে ইয়ে করে এখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর আমরা শেপ ইয়ে করতে পারবো। হ্যাঁ, এখানে আরও বেশ কয়েকটা টুল আছে, এটাতে খুবই মজার টুল সবগুলাই। যেমন এটাতে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, মনে করেন এখানে এই যে এই টুলটা, এই যে টুইয়ার টুল, এখানে নিয়ে জাস্ট প্রেস করলে এরকম যত প্রেস করবেন অত ঘুরবে, যত প্রেস করবেন অত সুন্দর সুন্দর। এগুলোকে কিন্তু এমনি বাইরেও নিয়ে যাওয়া যায়, এরকম বিভিন্ন ধরনের আলপনা আঁকতে আপনাদের বিভিন্নভাবে হেল্প করে। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন এখানে আরও কয়েকটা টুল আছে, আপনারা একটু দেখবেন, আমি পরবর্তীতে দেখাবো আপনাদের। যেমন এই যে স্কার্প টুল, এই যে এটাকে সরি আমরা একটু ফিল কালার দিয়ে দিই তো বোঝা যাবে। আমরা এটা ফিল কালার দিলাম। যেমন মনে করেন এই যে এইখানে বেশ কয়েকটা টুল আছে, যেমন এটা একটা টুল, এই যে ব্লড টুল। হ্যাঁ, এইভাবে একটু বানাতে হবে। বিভিন্ন ধরনের এফেক্ট এগুলো থেকে প্রয়োজনে আমাদের তৈরি করা যায়, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে আরও কয়েকটা তো আপনারা দেখে নেবেন একটু, এগুলো নিয়ে পরীক্ষা নিয়ে চালাবেন, তাহলে দেখবেন আপনাদের বিভিন্ন ধরনের এফেক্ট আসবে, আমরাও দেখবো পরবর্তীতে, ঠিক আছে। তাহলে এইখানে গেল কয়েকটা টুল। তারপরে হচ্ছে কি এখানে যে পেন্সিল টুল আছে, স্মুথ টুল আছে, হ্যাঁ, শেপার টুল আছে, এখানে বেশ কয়েকটা টুল আছে। যেমন জয়েন্ট টুলের কাজ হচ্ছে, এগুলো আমরা স্পেসিফিক ইয়েতে দেখতে হবে আসলে। এই যে পেন্সিল টুল মনে করেন এই যে নর্মালি পেন্সিলে যেভাবে আঁকাটাকে করা যায়, হ্যাঁ, এগুলা করতে পারবে। এগুলোতে আবার এখানে এই যে প্রোফাইল ইয়ে করে আমরা এই যে আমরা ব্রাশ দিয়ে আর আমরা এখানে বিভিন্ন ধরনের চেঞ্জও করতে পারি। একটা এটা দেখছি, মনে করেন এরকম এফেক্ট আমরা পেন্সিল টুল দিয়েও নিতে পারি। এখন আর এগুলাতে ডিটেলস যাচ্ছি না আমরা। হ্যাঁ, যেমন ব্লেন্ড টুলের কাজ, এই যে আরেকটা জিনিস হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল হচ্ছে কি বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন মনে করেন এই একটা শেপ মনে করেন আপনি নিয়ে আসলেন, এটাকে আপনি কী করে ফেলবেন ড্রয়িং করার জন্য। যেমন আমরা একটা ইয়ে নিয়ে আসি, এখানে দেখুন তো ইলাস্ট্রেটর নোট নামে একটা ফোল্ডার আছে। এই ছবিটা দেখে আমরা একটা দিকে আপনাদের দেখাই। এই যে এইগুলো এই ধরনের ছবি নিয়ে আসলে আমাদের এমবেড করতে হয়। এমবেড করা মানে হচ্ছে কি যে
ইলাস্ট্রেটরের এই ফাইলটার সাথে এই যে নতুন যে ছবিটা আনলাম, যে পিজি ইমেজটা আনলাম, সেটা কি সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ অন্য কম্পিউটারে গেলেও এটাকে এই ছবিটাও সাথে যাবে, নাইলে পাওয়া যাবে না। যেমন এখানে একটা যে মনটা আছে বা ইয়েটা আছে, এই যে এগুলো আঁকবো আমরা, মনে করেন এগুলো যদি রিড্র করা লাগে কখনো, হ্যাঁ, তাইলে আমরা এটা করতে পারি। যেমন আমি এমনি নর্মালি একটা মন আঁকি প্রথমে, হ্যাঁ, কীভাবে আঁকতে পারি আমরা আগে দেখছি যে শেপ বিটার টুলের ইউজটা কিন্তু অনেক, আমরা যেমন দেখেন এখানে আমরা এটাকে একটা কালার দিলাম, ফিল কালার দিলাম। এখন এইটাকে মনে করেন এই যে অল ধরে কি করলাম, এখন কপি করলাম, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি করলাম, এটাকে কেটে ফেললাম, ঠিক আছে। এখন আমার যদি মনে করেন কোনো কারণে দরকার হয় যে এটাকে কি করব, আমি রিড্র করব, হ্যাঁ, তাহলে আমরা জাস্ট একটু শিখে ফেলি। এই যে কার্ভেচার টুল আমরা সবসময় একটু জুম করে যদি করি তাহলে আমাদের জন্য ভালো হবে, পয়েন্টগুলো আমরা দেখতে পাবো। জুম করে, বেশি জুম করে অল ধরে, আচ্ছা জুম, ওই যে জুম ইন হচ্ছে গিয়া এই জেড দিয়ে যদি আমরা কি করি, মাউস ক্লিক করি, তাহলে কি বড় হবে, আবার অল ধরলে এটা কি হবে, ছোট হবে। এখন আমরা এটাকে রিড্র করবো, তাহলে এটা যেন না নড়ে, সেজন্য এটা Ctrl+2 দিয়ে আমরা এটাকে কি করে ফেলবো, লক করে ফেলবো। Ctrl+2 সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে, এখন আর এটা নড়বে না, আমাদেরকে ডিস্টার্ব করবে না। তাহলে আমরা এই যে কার্ভেচার টুলটা আনলাম, এই দেখেন কার্ভেচার টুলটা আনলাম, আয়না এখানে একটা জাস্ট ক্লিক করলাম, এটা এই কার্ভ অনুযায়ী আপনি দেখা যাচ্ছে, কিন্তু এই যে আমরা এই যে জাস্ট কার্ভ অনুযায়ী এটাকে ঠিক করে ফেলবো এখানে, ওই যে ওটা। আচ্ছা, এই আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে আমরা ফিল কালারটা নান করে দিই, স্ট্রোক কালারটা একটা স্ট্রোক কালার দিয়ে দিই, অন্য ডিফারেন্ট কালারের স্ট্রোকের পয়েন্টটা একটু বাড়াই দিই, যাতে আমরা বুঝতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে কার্ভ পয়েন্ট আমরা কি করতেছি, কিন্তু এইখানে যাওয়ার পর এটা দেখেন কর্নার পয়েন্ট, ওইগুলো হচ্ছে কি কার্ভ পয়েন্ট। হ্যাঁ, যদি কর্নার পয়েন্ট হয় তাহলে আমরা ডাবল টিক করবো। কর্নার পয়েন্ট হলে কি করব, ডাবল টিক করে, যে মনে করেন এটি শেপ মিলে করবো, তার শেপ নির্ধারণ করবো। আপনারা জাস্ট এটাতে করেন, এটা খুবই কাজের একটা জিনিস। আমরা বিভিন্ন ধরনের শেপ বানাইতে, বিভিন্ন ধরনের ডিজাইন করতে আমরা অনবরত ব্যবহার করবো এগুলো। যেমন এটা কি কর্নার, তাহলে কি মিলে দেবো, ডাবল টিক করবো। তাহলে দেখেন আমরা কিন্তু একটা জিনিস রিড্র করে ফেলছি। যে কোনো জায়গায় অনেক পারপাসে আমরা এগুলা ক্লাসে আমরা দেখবো, ডিসকাস করবো, যে অনেকভাবে আমরা এই ধরনের জিনিস ড্র করতে পারি। দেখো আমি এখন দেখালাম, অর্থাৎ এখানে সূত্র দুইটাই, একটা হচ্ছে গিয়া যদি কর্নার পয়েন্ট করতে হয় তাহলে কি ডাবল ক্লিক, আর যদি কার্ভ পয়েন্ট হয় নর্মালি আমরা ক্লিক করে যাব। হ্যাঁ, কিন্তু কখনো যদি পরে ফিনিশিংয়ের দরকার হয়, তাইলে আমাদের মনে করেন এটা ধরলাম আমরা পারফেক্টলি হয় নাই, তখন ওই যে সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা কি করতে পারি, এই যে আমরা এই যে ডাবল ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করে আমরা এটা করবো। এগুলো আমরা শিখবো পরবর্তী, বা এই যে কার্ভেচার টুল দিয়েও আমরা অনেকে এই যে পয়েন্টগুলোকে আমরা কি করতে পারি, একটু চেঞ্জ করে, মনে করেন এটা অ্যাডজাস্ট করা লাগবে, কথা স্মুথ করার জন্য আর জিনিসটাকে আমরা নিজেরা এই যে জাস্ট পজিশনটা চেঞ্জ করা, আর কিচ্ছু না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এটা একটা ওভারঅল আইডিয়ারই, নট মানে এটা আরও তো আমরা এটা মাস্টারিংয়ের জন্য আমরা আলাদা ক্লাস করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা। এই যে এখানে এটা লক করা আছে, তাহলে Ctrl+2 দিয়ে আনলক করে ফেলবো, Ctrl+2 দিয়ে এটাকে আমরা আনলক করে ফেলবো। এই যে এবার ডিলিট করে দিলাম। তাহলে আমরা দেখলাম যে এই যে একটা টুল, যেমন এখানে আরেকটা টুল দেখতে পারি, যেমন এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা কিন্তু এই জিনিসটা প্রায় ইউজ করি। যেমন মনে করেন এটা কি করব, এই যে ডাবল টিক করে আমরা এটাকে সিলেক্ট করি, দেন এটা সিলেক্ট করে বাকিগুলো সাদা, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি করতে পারি, মুভ করতে পারবো।
কিন্তু আমি যদি চাই যে মনে করেন এই যে দুইটা পয়েন্ট মুভ করবো, তাহলে এটাকে কী করলাম, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ডাবল ক্লিক করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করবো, এই যে যেমন এই যে লেফটে দিলে এই যে লেফটে দিয়ে যাচ্ছে, সরি আমাদের দুইটা সিলেক্ট হয় নাই, কন্ট্রোল জেড দিয়ে কিন্তু আনডু করা হয়। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আমাদের পিছনের জায়গায়। এখন দেখুন মনে করেন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিলাম, এইটাকে ক্লিক করলাম, শিফট ধরে এটা থেকে, এই যে এখন দুইটাতে ক্লিক আছে। এখন যদি মনে করেন এই যে এটা আপ এরও দিলে উপর দিয়ে যাচ্ছে, ডাউন এরও দিলে রাইট এরও দিলে রাইটে যাচ্ছে, লেফট এরও দিলে লেফটে যাচ্ছে। এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল হলো, এই যে মনে করেন আমরা নর্মাল সিলেকশন টুলে গেলাম, এটা তো নর্মাল সিলেকশন টুল, এটা ডাইরেক্ট সিলেকশন টুল। এইটা মনে করেন এই দিকে আমি বাড়াবো, এখানে এটা এমনি নর্মালি বাড়তেছে, আমি চাই যে দুই দিকেই বাড়াবো, তাহলে অল্ট ধরে আমরা দুই দিকেই এভাবে সমানভাবে বাড়াইতে পারি। অল্ট ধরে আমরা কি করতে পারি, সমানভাবে ছোট করতে পারি, অনেক টেকনিক হিসেবে কাজ করে। হ্যাঁ, মাঝে মাঝে যেগুলো এখন আবার এই যে স্কেল টুল দিয়ে আমরা এইসব ধরনের জিনিস করতে পারি। এই যে স্কেল টুলে গেলাম, স্কেল টুলে গিয়া মনে করেন আমরা এই যে স্কেল টুলে ডাবল ক্লিক করি, ডাইরেক্ট গিয়ে মনে করেন ইউনিফর্মলি মনে করেন আমরা এই যে দুইটা সেন্টারকে, এই যে দুইটা সেন্টার করতেছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা এইভাবে করতে পারি। এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করে আমরা স্কেল টুলে গেলাম, স্কেল টুলে ডাবল ক্লিক করে আমরা ইউনিফর্মলি এটাকে এই যে 100% আছে মনে করেন, এটা ইউনিফর্মলি ডান দিকে বাড়তেছে বা এইভাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজে এটা ব্যবহার। আচ্ছা, এখন মনে করেন আমরা অ্যাটলিস্ট নর্মালি যেগুলো করা হয় সেগুলো আমরা দেখলাম। মনে করেন এই যে ব্লেন্ড টুলে আমাদের একটা জিনিস করা হয়, যে মনে করেন এই যে এটা একটা কি কপি করলাম, এটা করলাম কি অল্ট ধরে অল্ট শিফট। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা কি করলাম, ব্লেন্ড টুলে এখানে ডাবল ক্লিক করলাম, গিয়ে এখানে এই দেখেন এই যে স্মুথ কালার বলতেছে, স্মুথ কালার না বলে স্পেসিফিক স্টেপস। হ্যাঁ, স্পেসিফিক স্টেপসে গিয়ে মনে করেন ধরেন 8টা কালারে, হ্যাঁ 8টা কালারে আমরা সরি এর আগে একটা জিনিস করে আছি, এটাকে অন্য একটা কালার দিই, কি দিলাম, এটাকে দিলাম দুইটা সিলেক্ট করা। আচ্ছা, আমাদের একটা সিলেক্ট করবো, এই যে মনে করেন এইটা একটা কালার, এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে সবুজ করেন, এটা হচ্ছে সবুজ। এখন আমরা এই দুটাকে কি করব, সিলেক্ট করব, এই যে ব্লেন্ডিং টুলে গেলাম, গিয়ে এখানে ডাবল ক্লিক করলাম, স্মুথ কালার দিলাম মনে করেন, বা স্মুথ কালারে দিলাম। এই যে এই লাল থেকে এটা কিসে যাবে, সবুজে যাবে, লাল থেকে সবুজে যাবে। এই যে এটাকে ক্লিক করলাম, এই যে লাল থেকে সবুজে সে মানে স্মুথ হবে, স্মুথলি এটাতে যাবে। এইরকম যেটা থাকবে এগুলোকে আমরা করতে পারি, অথবা এই সিস্টেমে না করে আমরা অন্য আরও সিস্টেমে আছে, মনে করেন সে এটা ছিল রেক্টেঙ্গেল, এটা ছিল ধরেন হ্যাঁ, এটা মনে করেন এই রেক্টেঙ্গেল না দিয়ে আমরা দিলাম এটাকে সার্কেল, এটা দিলাম সার্কেল। এখন এই দুইটা জিনিস এই দেন স্পেসিফিক স্টেপসে দিলাম। এখন স্পেসিফিক স্টেপস মনে করেন কয়টা স্টেপস, 5টা, এখানে 8টা আছে, মনে করেন আমরা দিলাম 10টা স্টেপসে সে কি হবে, রেক্টেঙ্গেল থেকে সার্কেল হবে। এই দেন এটা সে আস্তে আস্তে সার্কেল হবে। এইভাবে আর এগুলো নিয়ে আমরা আরও তো বিস্তারিত বলবো, আমি জাস্ট এটা হচ্ছে হ্যান্ড টুল। এই যে মনে করেন কখনো বড় হলে এটা এগুলোকে
মুভ করানোর জন্য এটা তো সাইজে জুম ইন জুম আউট, এই যে অল দিলে আমাদের এগুলো আমাদের রেগুলার লাগে আসলে, এই জন্য আমরা বলতেছি, যেগুলো লাগে না। আর আইড্রপার তো মনে করেন মনে করেন আমার এখানে একটা কালার আছে, হ্যাঁ, এই কালারটা হচ্ছে মনে করেন এখানে আছে, মনে করেন যে কোনো জায়গা থেকে কালার পিক করার জন্য, যেমন এইখানে আমি চাচ্ছি মনে করেন অন্য একটা রেক্টেঙ্গল দিলাম, যে মনে করেন রেক্টেঙ্গল এইটার কালার আছে মনে করেন লাল, এখন আমি এই কালার, এখন আইড্রপার দিয়ে ওইটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে যদি আমরা কি করি, আইড্রপার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা দিলে ওইটা, অর্থাৎ যে কোনো জায়গা থেকে কালার পিক করার জন্য আমরা আইড্রপার ইউজ করি। আইড্রপার অন্যান্য অনেক জিনিসই ইউজ করা হয়, সেটা আমরা ডিটেলস পরে আলাপ করব। এই যে এখানে ক্লিক করলে এর অনেকগুলো ফাংশন আছে, কী কী পিক করে না করে। আপনারা একটা জিনিস নর্মালি যে কোনো টুলে কি হচ্ছে, এখানে ডাবল ক্লিক করলে তার অপশনগুলো আসবে যে কোনো টুলে, যেমন রেক্টেঙ্গেল টুলের, এই দেখেন রেক্টেঙ্গেল টুলের এইটার এই যে ক্লিক করলে, অর্থাৎ নিয়ে ক্লিক করলে তার অপশনগুলো আপনার কাছে আসবে নর্মালি, হ্যাঁ, জেনারেল কোনো কথা না। এরপরে হচ্ছে কি ম্যাজিক ওয়াইন টুল কি কাজ করে, এই যে যেমন একটা কালার অনুযায়ী, যেমন মনে করেন এই কালার যে আমরা বললাম, এই কালার সিলেক্ট করা, এই কালারের যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এই যে এই কালারের কয়টা আছে, 2টা আছে। এখন মনে করেন এই কালারকে আমরা কি করব, অন্য একটা কালারে নিয়ে যাব, আমরা নিয়ে গেলাম। ম্যাজিক ওয়াইন টুলের কাজ হচ্ছে একটা সুনির্দিষ্ট কালার সিলেক্ট করা, অর্থাৎ এই যেমন মনে করেন এখানে কী হবে, এই কালার যা আছে তাইলে একটা এখানে আছে, আর কোনো নাই, হ্যাঁ। কিন্তু যদি দেখা যেত যে এইরকম আরও 5টা আছে মনে করেন, তাহলে আমরা যেমনি এটাতে সিলেক্ট করলাম, এই যে সবগুলো, এখন এটারে মনে করেন আমরা একটু চেঞ্জ করে ফেলি, যে একটা দিয়ে করলাম তো, পরে এটাকে ওকে দিয়ে আমরা সবগুলো কালার চেঞ্জ হয়ে গেল। এই মোটামুটি মানে যেগুলো নর্মালি ইউজ হয় সেই কালারগুলো নিয়ে একটা ব্রিফ মানে ওভারভিউ। তারপরে আমি পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও এই আলোকে বানাবো, যেটা হচ্ছে গিয়ে সবগুলা টুলসের বিস্তারিত একটা ভিডিও বা 2টা ভিডিওর মধ্যে আমাদের থাকবে, তখন আপনারা আরও ডিটেলস বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকুক। ভিডিও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে।